আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? আজকে রাজাপুর উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত কোরআনের মাহফিল হতে পেরে আপনারা খুশি না বেজার? আপনারাও খুশি, আল্লাহ খুশি। কথা বলেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলাম বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنة جميع خصاله عليه صلوا بعليه
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই জোরে জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ মাবুদ রাজাপুর উত্তর পাড়া জামে মসজিদের কাসনিক সঙ্গীততে যুবক ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলখানা আপনি কবুল এবং মঞ্জুর করে নেন রে মাবুদ। আল্লাহ তাআলা আপনি আজকের এই কোরআনের মাহফিলের উসিলা করে আপনি আমাদের সকল যুবক ভাইদেরকে নামাজি ওয়ালা বানিয়ে দেন আল্লাহ। আজকের মাহফিলে গানের উসিলা করে আপনি সকল কবরবাসীকে মাফ করে দেন আল্লাহ। আজকে কোরআনের মাহফিলের উসিলা করে আপনি সকল আমাদের সকল সমস্যার সমাধান করে দেন আল্লাহ। আজকের মাহফিলখানার ভিতর রহমত দান করেন আল্লাহ, নিয়ামত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ। যে সকল ভাইরা হাসপাতালের বিছানায় আছে রে ভাই, ওই সকল ভাইদেরকে আপনি সেবা দান করেন আল্লাহ। সর্বোপরি আজকের মাহফিলখানা থেকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে পরিচালনা করা তৌফিক দান করেন আল্লাহ। আজকের মাহফিলখানা অনেকের গত বছরও আজকের মাহফিলখানা অনেক মুরব্বী ছিল, চোখে দেখা, হাতে দেখা, পায়ে দেখা। আজ অনেক মুরব্বী কবর জগতে বাসিন্দা হয়ে গেছে রে মাবুদ। জানি না রে মাবুদ, আজকের মাহফিলখানা জানি না আজকে শেষ মাহফিলখানাও হতে পারে রে মাবুদ। শেষ মাহফিলখানা উসিলা করে আপনার কাছে তওবা করতেছি, আর কোনোদিনও গুনাহ করব না। গুনাহ মুক্ত আপনি আমাদেরকে জীবন দান করেন। মৃত্যুর সময় কালেমাত নসিব করেন, কালেমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই জোরে জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত মুসলমান মা বোনেরা, আপনারা যে সকল মা বোনেরা অত্যন্ত দূরে থেকে আসতেছেন, আমাদের মাহফিলের সামনেই মা বোনদের জন্য পর্দা সহিত অত্যন্ত সুন্দরভাবে বসার শোনার জন্য প্রজেক্টরের মাধ্যমে দেখার জন্য ব্যবস্থা করা হয়েছে। তাই আপনারা যে সকল মা বোনেরা দূর থেকে আসবেন, এখানেই মাহফিলের সামনেই মা বোনদের বসার জন্য সুযোগ করা হয়েছে ইনশাআল্লাহ। তাই মা বোনদেরকে আশা করব আপনারা আজকে কোরআনের মাহফিলখানাকে কোরআনের মাহফিলখানায় বেশি বেশি আসবেন। আজকে আল্লাহ পাক মা বোনদেরকে হেদায়েত দান করেন। সবাই জোরে জোরে বলি আমিন। রাজাপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে তৃতীয়তম বার্ষিক অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজী মোহাম্মদ আব্দুস সামাদ ভাই এবং প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল্লাহ হোসেন সাহেব হুজুর আমাদের মাঝে আসবেন, আপনাদের মাঝে কোরআন এবং হাদিসের আলোকে কথা বলবেন। আল্লাহ পাক কথাগুলোর উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন আমিন। আমি আপনাদের মাঝে কোরআন মাজিদ আলহামদুলিল্লাহ সর্বপ্রথমেই জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে সমস্ত প্রশংসা, যেই আল্লাহ পাক আজকে রাজাপুর গ্রামবাসীর উদ্যোগে মাহফিলখানা কবুল এবং মঞ্জুর করে নিয়েছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আজকে মাহফিলখানার ভিতর নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন, আজকের মাহফিলখানার ভিতর হেদায়েত দ্বারা ভরপুর করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করে নেই। সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ।
নিয়ামতের উপর শুকরিয়া আদায় করতে কষ্ট হয় আপনাদের? নিয়ামতের উপর শুকরিয়া আদায় করা লাভ না ক্ষতি? আল্লাহ তাআলা বলেন যে বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, রে বান্দা আমি যে তোমাকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছি রে বান্দা, এই নিয়ামতের উপর যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত সমূহকে বাড়াইয়া দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বান্দা, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে আমি যে তোমাকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছি, এই নিয়ামতের উপর যদি শুকরিয়া আদায় না করো রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত সমূহকে ছিনিয়ে নেব। শুধু তাই নয়, আমি তোমাকে কঠিন আযাবের ভিতরেও গ্রেফতার করব। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে এখন পর্যন্ত সুস্থ রাখছেন। কথা বলেন ঠিক কিনা? মানব জাতির সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। কথা বলেন ঠিক কিনা? মানব জাতির সুস্থতা মহান আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে রহমত এবং নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? সুস্থতার উপর আর কোন নিয়ামত আছে? সুস্থতার উপর আর কোন নিয়ামত আছে? বিশ্বাস হয় সুস্থতা মহান আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আপনি যদি এই মুহূর্তে হাসপাতালের বিছানায় যদি তাকান, মনে মনে চিন্তা করে দেখেন, হাসপাতালের বিছানায় যদি আপনি তাকান, হাজার হাজার রোগী ভর্তি দেখতে পাবো। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি আপনি হাসপাতালের বিছানায় তৃতীয় তলা, দ্বিতীয় তলা, প্রথম তলা যে সমস্ত অ্যাক্সিডেন্টের রোগী, আগুনে পড়া রোগী, বিভিন্ন ধরনের হাত ছাড়া রোগী, পা ছাড়া রোগী, চোখ ছাড়া রোগী দেখতে পারবো। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন না হয় এই মুহূর্তে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলবো, আপনি যদি এই মুহূর্তে সিরাজগঞ্জ সদর হাসপাতাল, মনসুর আলী মেডিকেল হাসপাতাল, নর্থ বেঙ্গল হাসপাতালের ভিতর অসংখ্য রোগী ভর্তি আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি চাইতেন ওই সমস্ত রোগীদেরকেও আমাদের মাঝে, ওই সমস্ত রোগীদেরকেও ভর্তি করে রাখতে পারতেন? পারতেন না ভাই? আল্লাহ তাআলা যদি চাইতেন এই মুহূর্তে আমাকে আপনাকে হাসপাতালের বিছানায় বিছিয়ে রাখতে পারতেন? পারতেন না ভাই? যেই আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রাখছেন, যেই আল্লাহ পাক আমাকে আপনাকে সুন্দর রাখছেন, যেই আল্লাহ পাক আমাকে আপনাকে দুটি হাত দান করেছেন, যেই আল্লাহ পাক আমাকে আপনাকে দুটি পা দান করেছেন, দেখার জন্য দুটি চোখ দান করেছেন, হাঁটা চলা করার জন্য দুটি পা দান করেছেন, কাজের জন্য দুটি হাত দান করেছেন, দেখার জন্য, শোনার জন্য দুটি কান দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাত ছাড়াও তৈরি করতে পারতেন? পারতেন না ভাই? আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুটি পা ছাড়াও তৈরি করতে পারতেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুটি চোখ ছাড়াও তৈরি করতে পারতেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুটি পা ছাড়াও, হৃদয় ছাড়াও তৈরি করতে পারতেন। পারতেন কি পারতেন না? যেই আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রাখছেন, কাজের জন্য দুটি হাত দান করেছেন, শোনার জন্য দুটি কান দান করেছেন, সর্বোপরি সুস্থ আছি, সেই মহান আল্লাহ তাআলার কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করে নেই। সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের উপর। আল্লাহ পাক যেই নবীকে সৃষ্টি না করিলে এই দুনিয়ার আসমান থেকে শুরু করে নিয়ে জমিন পর্যন্ত আকাশ পাতাল গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য তারা জিন ইনসান মানব জাতি এমনকি আশরাফুল মাখলুকাত আমরাও এই দুনিয়ার বুকে আসার চিন্তা ভাবনা ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেই নবীকে সৃষ্টি না করিলেন এই দুনিয়ার বুকে আমরা আপনার আসার কোনো ক্ষমতা ছিল না। কথা বলেন ঠিক কিনা? যেই নবী শাফাআত ছাড়া কোনো মুসলমান জান্নাতে যাইতে পারবে না।
কথা বলেন ঠিক কিনা? যেই নবীর উসিলা করে আল্লাহ তাআলা মানব জাতির জন্য জান্নাত নিযুক্ত করে রেখেছেন, সেই নবীর উপর একবার হলেও দরুদ শরীফ পাঠ করা দরকার আছে কি নাই? সেই নবীর উপর অন্তঃস্থল থেকে দিল দিয়ে নিয়ত করে একবার দরুদ শরীফ পড়েন। এই সবাই জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আজকে আমরা উপস্থিত হয়েছি পবিত্র কোরআনের মাহফিলে। কিসের মাহফিলে? আজকে আমরা উপস্থিত হয়েছি পবিত্র কোরআনের মাহফিলে। এই কোরআনের সাথে যার মহব্বত থাকবে রে বাজান, এই কোরআনের সাথে যার ভালোবাসা থাকবে, এই কোরআনের সাথে যার প্রেম মহব্বত থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কোরআনের সাথেই হাসরে নাসর করাবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, এই কোরআনের সাথে যার ভালোবাসা থাকবে, এই কোরআনের সাথে যার মহব্বত থাকবে, এই কোরআনের সাথে যার প্রেম থাকবে, এই কোরআনকে যারা বেশি বেশি ভালোবাসবে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের শুধু কোরআনের সাথেই সম্মান দিবেন না, দুনিয়ার কারণে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের কোরআনের সাথে মহব্বত তুলাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে কোরআনের সাথে আমার আপনার ভালোবাসা থাকা দরকার আছে কি নাই? কোরআনের সাথে আমার আপনার প্রেম মহব্বত থাকা দরকার আছে কি নাই? কোরআনকে ভালোবাসা দরকার আছে কি নাই? কোরআন অনুযায়ী, কোরআনের আমল অনুযায়ী জীবন গঠন করা দরকার আছে কি নাই? এই কারণে ভাই, কোরআনের সাথে, মসজিদের সাথে যদি আমার আপনার মহব্বত থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে আপনাকে মসজিদের সাথেই উঠাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যার মহব্বত আলেমদের সাথে থাকবে রে বাজান, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের আলেমদের সাথে উঠাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যার মহব্বত মহান আল্লাহ তাআলার এই কোরআনের মাহফিলের সাথে থাকবে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের কোরআনের মাহফিলের সাথে উঠাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে দেখতে পাবেন অনেক মানুষ ঘরের ভিতর আছে, বাজারের ভিতর আছে, চা স্টলে চা খাইতেছে, আবার কি বলেন বিভিন্ন কাজে ব্যস্ত আছে। নাই ভাই, আল্লাহ তাআলা নমিনেশন করে ভালোবেসে আমাকে আপনাকে কোরআনের মাহফিলে উপস্থিত করাইছেন। এই কারণে ভাই আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ তাআলা যদি এই মুহূর্তে মরণ দেন, জান্নাতের বাগানের ভিতরে যদি মরণ দেন, আশা করা যায় আল্লাহ তাআলা জিহাদের ময়দানে শহীদি মৃত্যু দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই, কোরআনের সাথে আমার আপনার মহব্বত থাকা দরকার আছে কি নাই? ভালোবাসতে হলে কাকে ভালোবাসবো? কোরআনকে ভালোবাসবো। মহব্বত করতে হলে কোরআনকে মহব্বত করবো। জীবন যদি দিতে হয় কোরআনের জন্যই দেব, ভালোবাসা যদি দিতে হয় কোরআনের জন্যই দেব, প্রেম যদি করতে হয় কোরআনের সাথে প্রেম করব। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন হলো আমার আপনার আসল বন্ধু। আল্লাহু আকবার বলেন। এই কোরআন হলো আমার আপনার আসল বন্ধু। কারণ কোরআনকে যদি আপনি নিজেকে বন্ধু বানাইতে পারেন, এই কোরআনকে যদি আপনি বন্ধু বানাইতে পারেন, আশা করা যায় আল্লাহ তাআলা এই কোরআনকে বন্ধু বানানোর কারণে শুধু দুনিয়ার বুকেই শান্তি দিবেন না, কবর জগতেও শান্তি দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কারণে আল্লাহ তাআলা মানব জাতিকে জান্নাতে নিযুক্ত করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যদি আমি আপনি বন্ধু বানাইতে পারি, কোরআন অনুযায়ী যদি আমি আপনি আমল করতে পারি, কোরআনের আমল দিয়ে যদি আমি আপনি জীবন করতে পারি, কোরআনের আমল দিয়ে যদি পরিবার গঠন করতে পারি, কোরআনের আইন দিয়ে যদি সমাজ গঠন করতে পারি, কোরআনের আইন দিয়ে যদি পৃথিবীকে গঠন করতে পারি, কাল কিয়ামতের ময়দানে কোরআনের কারণে আল্লাহ তাআলা শুধু দুনিয়ার বুকে শান্তি দিবেন না, ওই সমস্ত বান্দাদের কবরের ভিতরে শান্তি দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই, আমরা
আমরা কখনো বন্ধু বানাবো কোরআনকে? কাকে বন্ধু বানাবো? কোরআনকে বন্ধু বানাবো। কোন নেশাখোরকে বন্ধু বানানো যাবে? কোন নেশাখোরকে বন্ধু বানানো যাবে? সিগারেট খোরদেরকে বন্ধু বানানো যাবে? নেশাখোর কি গাঁজাখোরদের বন্ধু বানানো যাবে? কোটিপতিদের বন্ধু বানানো যাবে? যারা বেশি বেশি আর মোটরসাইকেল কি বলেন চালায়, তাদের পিছনে ঘুরে ঘুরে তাদের সাথে বন্ধু হওয়া যাবে? বন্ধু হবে কোরআনের সাথে, বন্ধু হতে হবে কোরআনের সাথে, মহব্বত করতে হবে নামাজের সাথে। যেই বন্ধু আপনাকে দুনিয়ার বুকে শান্তি দেবে, কবর জগতে শান্তি দেবে, সেই বন্ধু হবে নামাজ কোরআন। কথা বলেন ঠিক ঠিক? বন্ধু যদি বানাতে হয় কোরআনকে বন্ধু বানানো লাগবে। বন্ধু যদি বানানো লাগে নামাজকে মহব্বত করতে হবে, নামাজকে সাথে প্রেম মহব্বত করতে হবে। আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআনের সাথে আসরে নাসর করাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আপনি যদি কোন কোটিপতিকে বন্ধু বানান, দুনিয়ার বুকে আপনি যদি কোন কোটিপতিকে বন্ধু বানান, যেই বন্ধু আপনাকে বেশি বেশি খাওয়ায়, যেই বন্ধু আপনাকে বেশি বেশি মহব্বত করে, যেই বন্ধু আপনার পিছনে লক্ষ লক্ষ টাকা ঢালে, আপনি বুঝবেন ওই বন্ধু শুধু দুনিয়ার বুকে লাভ পাবেন, কবরের ভিতর কোনো লাভ পাবেন না। কথা বলেন ঠিক কিনা? যেই বন্ধু আমাকে শুধু দুনিয়ার লোকেই সম্মান দেবে না, কবর জগতেও সম্মান দেবেন, সেই বন্ধুটার নাম হচ্ছে পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? জীবন যদি দিতে হয় কোরআনের জন্যই দেব, ভালোবাসা যদি দিতে হয় কোরআনের জন্যই দেব, মহব্বত যদি করতে হয় কোরআনের সাথে মহব্বত করতে রাজি আছেন? কারা কারা দু হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। দেন 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 ভাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন নাই যেখানে। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের মাঝে কোরআন মাজিদের ৬,৬৬৬টি আয়াতের ভিতর হইতে আপনারা রাগ করতেছেন, যেহেতু ভিডিও উঠছে একটু একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করে দিলেন, প্রত্যেক জিন এবং মানব জাতিকে একদিন একদিন ওই কঠিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক জিন এবং মানব জাতিকে একদিন না একদিন ওই কঠিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওই মৃত্যু ভাই কোন ছোট মানে মেরে ওই মৃত্যু ভাই কোনো বড় মানে না, ওই মৃত্যু ভাই কোনো লাখ সাহেব মানে না, ওই মৃত্যু ভাই কোনো এমপি মন্ত্রী নেতা চেয়ারম্যান মেম্বার পর্যন্ত মানে না। কথা বলেন ঠিক কিনা? ওই মৃত্যুটা যখন আমার আপনার ভিতর চলে আসবে রে বাজান, ওই মৃত্যুটা যখন আমার আপনার ভিতর চলে আসবে রে বাজান, আজরাইল নামক ফেরেশতা যখন আমার আপনার ভিতর চলে আসবে, এই দুনিয়া যাবে ধরে আমাকে আপনাকে পুনরায় কবরে জগতের বাসিন্দা হওয়া লাগবে।
কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়ে দিলেন, এই মাটি দ্বারাই আমি মানব জাতিকে সৃষ্টি করিয়েছি, এই মাটিতেই আমি মানব জাতিকে ফিরিয়ে আনবো, এই মাটি হইতে আমি মানব জাতিকে পুনরায় বের করে আনবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলা মানব জাতিকে বুঝিয়েছেন এই দুনিয়ার বুকে আমরা আসতে পেরেছি। এরপর আল্লাহ তাআলা মানব জাতিকে মাটি দ্বারা তৈরি করেছেন। এই দুনিয়ার বুকে আমরা অল্প কিছু দিনের জন্য এই দুনিয়ার বুকে আসতে পেরেছি। এরপর আমার আপনার যখন হায়াত শেষ হয়ে যাবে, আমার আপনার যখন রিজিক শেষ হয়ে যাবে, আমার আপনার ভিতর যখন সকল ধরনের ফেরেশতা বিদায় নিয়ে চলে যাবে, আজরাইল আলাইহিস সালাম নামক ফেরেশতা যখন আমার আপনার ভিতর চলে আসবে, এই দুনিয়া জগৎ হইতে আমি আপনি লাশ পরে থাকব। কথা বলেন ঠিক কিনা? এবার আজরাইল আলাইহিস সালাম প্রত্যেক মানব জাতিকে বলতে থাকেন, আমি কোনো ধনী মানি না, আমি কোনো গরিব মানি না, আমি কোনো নেতা মানি না, আমি কোনো চেয়ারম্যান মানি না, আমি কোনো মেম্বার মানি না, আমি কোনো কোটিপতি মানি না, আমি কোনো লাট সাহেব মানি না, আমি মানি একমাত্র কোরআনের ঈমান এবং আমলে। বলেন সুবহানাল্লাহ। আমি মানি কোরআনের একমাত্র ঈমান এবং আমল। এই দুনিয়ার বুকে যার বেশি বেশি টাকা পয়সা আছে, মানুষজন ওই সকল ব্যক্তিকে দাম দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাম ফেরেশতা বলেন, যার দুনিয়ার বুকে বেশি বেশি নামাজ আছে, দুনিয়ার বুকে যার বেশি বেশি কোরআন আছে, এই দুনিয়ার বুকে যার যার বেশি বেশি আল্লাহর ভয় আছে, যার ভিতর জিকির আছে, যার ভিতর নবীর সুন্নতের আমল আছে, আমি ওই সমস্ত বান্দাদের জন্য মৃত্যুটা অত্যন্ত সহজ হয়ে যাব। তিনিও বলেন সুবহানাল্লাহ। এই কারণে আজরাইল আলাইহিস সালাম প্রত্যেক মানব জাতিকে বলতে থাকেন, আমি কোনো ধনী মানি না, গরিব মানি না, চেয়ারম্যান মেম্বার মানি না, আমি মানি একমাত্র কোরআনের ঈমান এবং আমল। তেমনি ভাবে কবর জগৎ আমার আপনার জন্য তৈরি হয়ে আছে। আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনি আপনাকে ডাক দিবেন, সাথে সাথে কবর জগৎ আমার আপনার জন্য রেডি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? দিনে প্রত্যেকটা দিনই হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করতেছে, আবার লক্ষ লক্ষ মানুষ আল্লাহ তাআলা দুনিয়ার বুকে একটা শিশু সন্তান থেকে তৈরি করে দিতেছেন। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো মানব জাতির ধর্ম। এই দুনিয়ার বুকে যদি চিন্তা করেন, দুনিয়ার বুকে আমি হাজার হাজার বছর বেঁচে থাকবো, আমি আর কোনোদিনে নামাজ পড়বো না, কোরআন পড়বো না, কোরআন অনুযায়ী আমল করবো না, সে বড়ই ভুলের পথে আছে। কথা বলেন ঠিক কিনা? কবর জগতে বলতে থাকেন, কবর আমি একমাত্র ঈমান এবং আমল মানি, আমি কোনো লাট সাহেব মানি না। কবর জগতে যদি চলে আসো, মৃত্যুটা আমার জন্য নিয়ে আসো, মৃত্যুর প্রস্তুতিটা আমার জন্য নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। কবর জগৎটা যদি আমি আপনি ভালোভাবে প্রিপারেশন নিয়ে চলে যেতে পারি রে বাজান, কবর জগতের প্রিপারেশনটা যদি আমি আপনি নিয়ে যেতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই ভালোভাবে লেখাপড়া না করলে কিন্তু ভালো ছাত্র হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ভালোভাবে লেখাপড়া না করলে যেমন ভালো ছাত্র হওয়া যায় না, ভালোভাবে ভালো ছাত্র না হলে কিন্তু ভালো চাকরি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ভালোভাবে লেখাপড়া না করলে যেমন ভালো চাকরি পাওয়া যায় না, আর ভালো ছাত্র হইলে যেমন ভালো চাকরি করা যায় না,
তেমনি ভাবে কবর জগতের প্রিপারেশনটা যদি আমি আপনি না নিয়ে যাই রে ভাই, কবর জগতের প্রিপারেশনটা যদি আমি আপনি না নিয়ে যাই, আশা করা যায় কবর জগৎটা আমার আপনার জন্য অত্যন্ত ভয়াবহ কঠিন জায়গা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমি সকল মা ভাই বোনদেরকে বলতে চাই, কবরের জগৎটার জন্য প্রিপারেশন নেন। আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেন। বসেন বসেন আপনি বসেন। যুবক করে ডাক দাও, আরো ব্যক্তি না হলে বসে লাগবে, তোমরা এসে প্যান্ডেল বসো, যুবক ছাড়া এ ভাই আপনি পিছনে যান, আপনি বসেন, আমি এডিট করে নেব। এই কারণে ভাই, দুনিয়ার বুকে আপনি আপনার সন্তানকে অবশ্যই মাদ্রাসায় দিবেন। হাদিস শরীফে বর্ণিত আছে, কোন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। তার সাথে কাছে সমস্ত ফেরেশতা থাকে, ফেরেশতা সমূহ বিদায় নিয়ে চলে যায়। রিজিকের ফেরেশতা তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। ফুসফুসের ফেরেশতা তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তার সাথে কিরামান কাতিবিন নামক যে ফেরেশতা ছিল, ওই ফেরেশতা দুনিয়া জগতে চলে যায়। কবর জগতের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য কবর ফেরেশতাও চলে যায়। কিন্তু তিনটি মাত্র আমলের দরজা খোলা থাকে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। তিনটা মাত্র আমলের দরজা খোলা থাকে। এক নাম্বার আমল সাদকায়ে জারিয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি এই দুনিয়ার বুকে একটি মসজিদ মাদ্রাসা তৈরি করে দিয়েছেন, ওই মসজিদ মাদ্রাসার ভিতর যতদিন পর্যন্ত মানুষ নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওই সমস্ত মৃত বাবা মাকে কবরের ভিতর আজীবন সওয়াব দান করবেন। এইভাবে দুনিয়ার বুকে কেউ যদি একটা গাছ রোপণ করে যায়, ওই গাছের ফল যতদিন পর্যন্ত মানুষ ভোগ করবে, ছায়া ভোগ করবে, আল্লাহ তাআলা গাছের বরকতে আল্লাহ তাআলা মৃত বাবা মায়ের শুধু কবর জগৎকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে তৃতীয় নাম্বার ব্যক্তি হলো একজন নেককার সন্তান। কি সন্তান? এই ভাই তোমরা যাও তো, ডিস্টার্ব করো। এইভাবে একজন নেককার সন্তান। কি সন্তান? একজন নেককার সন্তান। ওই নেককার সন্তান যতদিন পর্যন্ত মসজিদের সাথে মহব্বত করবে, ওই নেককার সন্তান যতদিন পর্যন্ত মাদ্রাসার সাথে মহব্বত করবে, ওই নেককার সন্তান যতদিন পর্যন্ত মসজিদকে মহব্বত করবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা নেককার সন্তানের বদলে মৃত বাবা মাকে কবরের ভিতর আজীবন সব লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই, আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করে যাই, আপনি আপনার সন্তানকে অবশ্যই একজন কোরআনের হাফেজ বানাইবেন। আপনি আপনার সন্তানকে অবশ্যই নেককার সন্তান বানাইবেন। আশা করা যায় আল্লাহ পাক আমাকে আপনাকে এই নেককার সন্তানের বদলে শুধু মৃত বাবা মাকেই সম্মান দিবেন না, কবর জগতে নেককার সন্তানের কারণে আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামী ব্যক্তিদেরকে জান্নাতে দান করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার সন্তানকে যদি একজন কোরআনের হাফেজ বানান, আশা করা যায় সে কখনো দাঁড়িয়ে পেশাব করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার সন্তানকে একজন নেককার হাফেজ বানান, কোরআনওয়ালা বানান, নামাজিওয়ালা বানান, আশা করা যায় সেই সন্তান কখনো দাঁড়িয়ে পেশাব করবে না। কথা বলেন ঠিক কিনা? সেই সন্তান কখনো বেয়াদবি করবে না, সেই সন্তান কখনো বাবা মায়ের সাথে বেয়াদবি করবে না, বৃদ্ধাশ্রমে রাখবে না। আপনি আপনার সন্তানকে যদি একজন নেককার সন্তান বানান, সে কখনো নেশাখোর হবে না, বদমেজাজি হবে না, সে সারাটা জীবন কোরআনের সাথে মহব্বত করবে। সে সারাটা জীবন কোরআনের সাথে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন নেককার সন্তান যদি মৃত বাবা মায়ের জন্য দোয়া করে, জানাজা নামাজ পড়ায়, তার মতো সৌভাগ্যবান আর মা বাবা মা এই দুনিয়ার কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমি সবাইকে দাওয়াত দিয়ে গেলাম, আপনি আপনার সন্তানকে অবশ্যই কোরআনের হাফেজ বানাইবেন। আপনি আপনার সন্তানকে নামাজিওয়ালা বানাইবেন, নামাজ শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন। আল্লাহ পাক কথাগুলোর উপর বুঝে শুনে আমল করা তৌফিক দান করেন। ও আখিরি দাওয়াত।